খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। ও বসতে ব্যস্ত না। তো আমরা এখন যাচ্ছি 108 মন্দিরে ঘুরতে, ঠিক আছে। এই রোদের মধ্যে আমরা তার কাটা হয়ে গেছি, এত রোদে রোদে যাচ্ছি। আমি বুড়ি আর টুকিদি, ঠিক আছে। আমরা তিনজন প্ল্যান করেছি, হুট করে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে গিয়ে শেয়ার করবো সবটা। আমি যা যা দেখবো তোমাদেরকে তাই দেখাবো। হ্যাঁ, বেশি কিছু না, কারণ ওখানে অনেক কপল থাকে। তো ওইগুলো তো দেখানো যাবে না, কারণ ধরে মার খেয়ে যাবো না হলে। চলো দেখতে থাকো। একটা মন্দিরে ঢুকে গেছি। তো কোথায় রাখবো রে জুতোটা? এই পাশে রাখবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। প্রচণ্ড সুন্দর জায়গা, এই দেখো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ এত সুন্দর জায়গাটা নিয়ে আসার জন্য। বাট এটা আমার জন্যই হলো, আমি যদি না বলতাম এরা কেউ আসতো না, এরা যদি না বলতাম। তো চলো তোমাদেরকে, মন্দিরেই বাবা মহাদেব রয়েছে। তো এটা সর দেখি, সর। একটা কালো একটা সাদা, একটা কালো একটা সাদা, এরকমভাবেই আছে নাকি? হ্যাঁ, এরকমভাবেই আছে, ঠিক আছে। তো এই দেখো। তো গাইস, আমিও প্রথম থেকে নমস্কার করতে করতে যাই, চলো তাহলে তোমাদের দেখাচ্ছি। 108টা নমস্কার করতে অনেকটা টাইম লাগবে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো গাইস, আমরা 108টা মন্দিরেই নমস্কার করবো, মানে প্রণাম করবো। তোমরা দেখতে থাকো। এখন আমি আর বুনি করতে যাচ্ছি, টুকি দিয়ে করছিল, বাট এখন আমার ভিডিওটা ধরে দিচ্ছে বলে একটু নমস্কার করতে প্রবলেম হচ্ছে। তো গাইস, আমরা 108টাই পুরো প্রণাম করেছি, মানে না পুরোপুরি 108টা নেই, এখানে বোধহয় 100টা আছে, ভেতরে বোধহয় 8টা আছে নাকি। এই দেখো, সবাই ভিডিও করছে আর আমরা ভিডিও করিনি এখনো। তো আমি একটা নাচ শুট করবো, তো তোরা একটু ধরে দিস, তাহলেই হবে, ঠিক আছে। চলো দেখতে থাকো। আর কিছু শায়েরি ভিডিও করবো, যেহেতু আমি এখন ইনস্টাগ্রামে প্রচণ্ড শায়েরি দিচ্ছি, তো এখন একটা শায়েরি ভিডিও করব, সমস্ত কিছু করবো। তো চলো তোমাদের দেখাচ্ছি। এটা ভেতরে, এটা হচ্ছে ভেতরটা, ঠিক আছে। তো ভেতরটা হচ্ছে এই রকম ঠিক। আর ওখানে বোধহয় কিছু একটা আছে রে, এখানে একটা বেল গাছ আছে, একটা দেখো। এখন মেঘ করছে ওই দিকটা, দারুণ লাগছে। এখন মানে বৃষ্টি শুরু হয়ে গেল, দেখো। তো বৃষ্টি শুরু হয়ে গেল, ওই কারণে আমরা মানে একটু ইয়েতে দাঁড়ালাম, একটু এদিকে এসে দাঁড়ালাম, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। কারণ আমরা তো বৃষ্টি ওয়েদারে এসছি, আমরা জানতাম, তো বৃষ্টি তো হবেই। দেখতে থাকো গাইস, বৃষ্টির মধ্যে দাঁড়ালাম। এখন যাবো আবার রাজবাড়িতে। এখন আবার আসলাম রাজবাড়িতে, বিকজ এই দেখো দারুণ, তো সবটাই দারুণ। ওখানেও ছিল দারুণ, আর এখানেও দারুণ জায়গাটা। তো তোমরা জাস্ট দেখতে থাকো, তোমরা দেখো। ইস রে, কি দারুণ লাগছে। এখন কেন আছি, এইগুলোই হচ্ছে স্মৃতিবদ্ধ হয়ে রয়ে যাবে। বল, যে ভিডিওগুলো করছি, এই ভিডিওগুলোই থেকে যাবে। কি জুতো খুলে চলো, এখানে পালকি দেখো বন্ধুরা, এই দেখো, দেখতে পাচ্ছ? বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে পুজো হচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, রাজবাড়িতে পুজো হচ্ছে। দাদা দেখো কি জোরে বৃষ্টিটা নামলো, দেখতে পাচ্ছ? কি জোরে বৃষ্টি নেমে গেছে। ডিজাইনটা দেখো কি ভাল লাগছে। কি রে, এটা কি ভাল লাগছে রে।
বাড়িতে এসছি, একটু তো ঝক্কি পোয়াতেই হবে। তো বারবারই বৃষ্টি নেমে যাচ্ছে, বারবারই আমরা একটু করে দাঁড়াচ্ছি। দেখো মাথা ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই পার্সেন্টটার হচ্ছে জ্বর, জানি না কি হবে। চলো তোমাদেরকে দেখ। এই ভেতরটা হচ্ছে এইরকম, ঠিক আছে, সে মাহেশের রথের মতন চূড়াগুলো, আর অনেকটা কামাখ্যা মায়ের মন্দিরের মতনও লাগছে। বুঝলেন, দুটো কপল ছবি তুলছে, তাই জন্য আমরা ডিস্টার্ব করলাম না। কম্বল দেখছি আমরা, কতগুলা কম্বল দেখলাম। কম্বল মানে কাপল, ঠিক আছে, শুধু কম্বলের ছড়াছড়ি। আমরা এই যে 3টে কম্বল, হ্যাঁ আমরা 3টে কম্বল, এই যে আমরা 3জন কম্বল, 3টে কম্বল, আমরা 3জন কম্বল, দাঁড়া দাঁড়া আমরা 3টে কম্বল। একটু আগে দেখলে প্রচণ্ড বৃষ্টি হলো, আর এখন দেখো প্রচণ্ড রোদ, যেখানে তাকাতে পারছি না। তো চলো আজকে এখন বাড়ি যাওয়ার পালা। তো এখন বাড়ি যাই, তো বাড়ি গিয়ে আবার দেখা করবো। না বাড়িতে গিয়ে দেখা করবো না, বাইরে গিয়ে তো দেখা চলো। দাঁড়িয়েছে দেখো কি সুন্দর, রাজবাড়ির সামনে দাঁড়িয়েছে, কি সুন্দর দেখাই তো যাচ্ছে না পুরোটা। তো গাইস আমরা এখন খাচ্ছি লস্যি, আর গরমে লস্যিটাই প্রেফার করলাম, এর থেকে বেশি কিছু করলাম না। তো খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাবো। চলো দেখতে থাকো। আমার গায়েও ফেলছে। তো গাইস আমরা এখন গাইস করতে করতে পাগল হয়ে গেল। দে দে দে। মন্দিরে আসলে অবশ্যই কাকুর দোকানে আসবেন খেতে। হ্যাঁ অরুণ আইসক্রিম পাওয়া যাবে, ঠিক আছে। তো দেখতে থাকো। হ্যাঁ এই তো কাকু হাই করে দিয়েছে। তো এই দিক দিয়ে চলে আসবেন, এই সাইডটা দিয়ে, ঠিক আছে, তাহলেই পেয়ে যাবেন। ধর ফোন দে। সো গাইস, তো তারপরে আমি বাড়ি যাচ্ছি। তো বাড়ি থেকে গিয়ে আমি মামা বাড়ির থেকে এসে আমি ট্রেন ধরেছিলাম। তো ট্রেন ধরে বাড়ি আসার উদ্দেশ্যে চলে এসেছিলাম। এই যে গোপালও বাড়ি যাচ্ছিলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারো। টাটা। আর